নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। এইখানে যখন দেখা যাচ্ছে যে কমলিনী বাপের বাড়িতে আছে, তখন নতুন এসছে কিছু কাগজপত্রের সই করাতে। তো সবাই তো ভাবছে যে 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 পেপারগুলোতে মানে নতুন কমলিনীকে নমিনি করেছিল সেইগুলোই মানে রিটার্ন নেবার জন্যে সই করাচ্ছে। সবাই সেটাই ভাবছে। এখন কি হবে সেটা তো পরে দেখা যাবে। আমরা অবশ্য দর্শকরা আন্দাজ করতেই পেরেছি কি হবে। তবে সবথেকে বড় আশ্চর্যের কথা, এইখানে মিটিল একটা সাইকিয়াট্রিস্ট, নাকি মানুষের মন বুঝে, তাহলে ও কেন বুঝতে পারছে না? টেড়া বেঁকা কথা শোনাচ্ছে। আর এদিকে রোশনির তো টেড়া বেঁকা কথা শেষ নেই। রোশনিও কিন্তু আকারে প্রকারে বুঝিয়ে দিল যে আপনারা যখন নতুন যখন সই করিয়ে নিচ্ছে সবটাতে, তা আপনারা তো পরিণতি চেয়েছিলেন, তো সেই পরিণতি আগেই চাইতে পারতেন। তখন মিটুল বলল যে দেখো আন্টি, যদি সেই পরিণতিটা চাইতো কাকিমা, তো কাকিমার জন্যই সেটা হয়নি। কাকিমা যদি চাইতো সেটা অনেকেই সে সময় সাপোর্ট করতো, আর তোমার সাপোর্ট করাতে না করাতে কাকিমার কিছুই আসতে যেত না। তারপরে মানে কমলিনীর দাদা রশ্মিকে বললো ওর বৌদিকে যে তুমি খুব ছোট মনের মহিলা, তোমার দিন দিন মনটা ছোট হয়ে যাচ্ছে। আমার বোন তোমার মতন নয়, তোমার মতন যদি হতো তাহলে আমার বোন কিছুতেই এই সই সাবুত করতো না। সে যাই হোক, দেখা গেল পরের দিনে নতুন ঘর থেকে বেরোচ্ছে। তো লক্ষ্মীমণি বলছে, নতুন তুই কোথায় যাচ্ছিস? হসপিটালে যাচ্ছিস? না, হ্যাঁ মাসি হসপিটালে যাচ্ছি, একটু কাজ আছে, দেখে আসবো। তখন বলছে ওইটাই তো রে, যেতে চাইছিলাম। তো বড় মাসিমণি তখন বলছে যে আমিও ভাবছিলাম যাব, কিন্তু আমাদের তো একা যাবার ক্ষমতা নেই, তা আমাদেরকে তো কেউ নিয়েও যাবে না। সেই তো বলছে তুমি ওইখানে যেয়ে কী করবে মাসিমণি? হ্যাঁ, খবর পেলেই তো হলো, তুমি কি ওইখানে যেতে পারবে? তা করতে পার্বতী বলছে আমিও যাব তোমার সাথে। বললো তুমি যাবে? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে চলো। এদিকে বর্ষা বুবলাই বেরিয়ে এসছে। তো বর্ষা বলছে আমিও যাব। কারণ তখন বলছে তুমি যাবে? নতুন বলছে হ্যাঁ, মিটিল যদি ওইখানে যে খবরদারি করতে পারে, তা আমি তো একমাত্র বউ। যদিও উনি আমাকে, শাশুড়ি মা আমাকে কখনো নিজের কাছে টেনে নেননি, কাছের মানুষ মনে করেননি, কিন্তু তবুও একটা কর্তব্য আছে, তো আমিও হসপিটালে যাই। যদি একটা কিছু খারাপ যদি না থাকেন, কিংবা যদি একটা কোনো খারাপ রোগ বেরোয়, তো লোকে কথা শোনাবে না, আমিও যাই। ওইটা শুনে বুবলাই লেগে গেল, বলে একদম ফালতু কথা বলবে না আমার মাকে নিয়ে, আমার মায়ের কিছু হবে না। তখন বলছে তুমি না রুদ্র, দিন দিন বদলে যাচ্ছ, আশ্চর্য, আমি কি এমন কথা বলছি? যেটা বলছি ঠিক। তখন বড় মাসিমণি বলল তোমার কথাকে আমরা কেউ পাত্তা দিই না। হ্যাঁ, তবে তুমি যার সম্বন্ধে কথা বলছো সে তো তোমার স্বামীর মা, তার তো খারাপ লাগবেই, যতই ঝগড়া ঝামেলা হোক, সে তো মায়ের ছেলে, মায়ের প্রতি তো টান থাকবেই। হ্যাঁ, সেটা বোঝো। তারপরে বলছে যে বৌমা, আমাদের লক্ষ্মীমণি বলছে বৌমা অত কিছু করেছে সবার জন্যে, মনটা খারাপ লাগছে, একটু দেখতে যাব না? তখন বলছে যাক, এত কিছু করেছে সেটাও তুই বুঝতে পারলি। বলছে তুমি কি ভাবছো দিদি, এতটা অকৃতজ্ঞ ভাবো নাকি আমাকে? বৌমা তো অনেক কিছু করেছে আমাদের জন্যে। বলছে হ্যাঁ, সেটা এখন বুঝলি, আগে বুঝতিস তো ঠিক আছে, তার তোকে যার বিরক্ত করতে যেতে হয় না। মেয়েটা অসুখে অসুস্থ, ওকে ছেড়ে দে। তারপরে কুর্চি বেরোলো। কুর্চিকে বলছে নতুন যে কুর্চি হসপিটালে যাচ্ছ? বলছে তোমার কি মনে হয় নতুন দা, কোথায় যাবো এখন আমি? তো বলছে আমরাও যাচ্ছি। তো বলছে না, তোমাদের যাবার কি দরকার? বলছে আমরাও যাচ্ছি, আমাদের সঙ্গে গাড়িতে চলো। তো বলছে না, তোমাদের সঙ্গে আমি কেন গাড়িতে যেতে যাব, অনেক তোমার সুবিধে নিয়েছি, আর নিতে চাই না, আমিও বাসে ট্রামেই চলে যাব। তো বলছে না, তোমাকে আলাদা করে সুবিধে নিতে হবে না, আমরা তো যাচ্ছি, গাড়িতে জায়গা আছে। বললে না ঠিক আছে। তারপরে বলছে যে ওই কথা হলো, বলছে আমরা এখন তো বৌদি ভাইয়ের সাথে আমি হসপিটালে থাকবো, তারপরে ছেলের বিয়ে আছে, তো ওইখানে থাকবো কদিন, তা আমরা একটা বাড়ি দেখে চলে যাব। তো বলছে বাড়ি পেয়ে গেছো? বলছে না পাইনি এখনও, তবে পেয়ে যাব। তখন বলছে লক্ষ্মীমণি বলছে আমার কি হবে রে কুর্চি,
তখন বলছে যে কেন, নতুনদা তো খুব বলেছিল তোমাকে দেখবে। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে বড় মাসিমার দায়িত্ব নিয়েছে বৌদি ভাই, তো সে তো নেবেই, আর তোমাকেও ফেলে দেবে না। বাড়ি ভাড়া দেখছি, আমরা সব থাকবো। তখন বুবলাই বলে উঠছে কি, চিন্তা করো না ঠাম্মি, আমি তো মায়ের বড় ছেলে, আমি বাড়ির বড় ছেলে, আর আমি চাকরিও করি, সামর্থ্য আছে। আমিও বাড়ি দেখছি, আমরা সবাই মিলে একসাথেই থাকবো, মা তুমি সবাই, আমরা পিসিমণি। তখন কুর্চি বলছে কেন, রোজ রোজ অপমান হবার জন্যে? হ্যাঁ, তোদের সাথে কেন থাকতে যাব রোজ অপমান হবার জন্যে? নতুন কিন্তু সবারই দেখছে বদলগুলো। তখন বর্ষা বলছে যে না, আমিও যেতাম যদি তোমার মায়ের কিছু একটা হয়ে যায়। বুবলাই কিন্তু খুব রেগে গেল, খবরদার বর্ষা, তুমি বারবার মায়ের মরে যাওয়ার কথা একদম বলবে না। হ্যাঁ, তারপরে কুর্চি বলল যে আমি ওইখান থেকে চলে যাব, তারপরে বৌদি ভাইয়ের কাছেই আমি থাকবো। এখন দেখা, ছেলের বিয়ের ওইটা তো আমার দায়িত্ব, আমাকে যেতেই হবে। আর মা, ওটা তো তোমার দায়িত্ব নয়। এদিকে দেখা যাচ্ছে যে হসপিটালে কমলিনীরা সব এসেছে, কমলিনী, তারপরে মিটিল, তারপরে বাবিল, ওর কাকা দাদা সবাই এসছে, ওর বাবা নিয়ে। ওরা রিসেপশনিস্টের কাছে দেখা করতে গেলো যে কখন অ্যাডমিট হবে কি, এসব নিয়ে ওর দাদা কাকা সবাই। আর এদিকে দেখা গেল যে ওরাও মানে কথা বলছে, সেই বলছে কাকিমা তুমি কি খুব ভয় পাচ্ছ? বলছে হ্যাঁ, তাই একটু না রে মা, ভয় পাচ্ছি না, কখনো এত বড় জীবনে তো কোনো দিন অপারেশন হয়নি, তাই। বলছে হ্যাঁ, তোমার চোখ মুখ শুকিয়ে গেছে। তখন বলছে হ্যাঁ, ভয় পাইনি রে মা, অত মানে কোনো দিন অপারেশন হয়নি তো, এই প্রথম হবে, তাই একটু। নিয়ে তারপর দেখা গেল মৌ এলো। মৌ এসে বলছে যে পিসিমণি, মানে যখন বাড়ি গেল তখন মৌকে দেখা গেল না। বললাম পিসিমণি তুমি ঠিক আছো তো? বলছে মিঠি, তুই চুপ করে আছিস যে, ভয় পেয়েছিস? বলছে না, এখন আমার খুব আনন্দ করার সময় তো, সেই জন্যে। বলছে চিন্তা করিস না, ও ছোট অপারেশন তো, ঠিক হয়ে যাবে। বলছে তোর ছোট লাগতেই পারে, কারণ কি তোর তো মা নয়, আমার মা, সেই জন্যে আমার মনে হচ্ছে, আমি চিন্তা করবই। নিয়ে কুর্চি এলো, নিয়ে বলছে দিদিভাই এসে গেছো? বললো হ্যাঁ বৌদি ভাই এসে গেছি। তারপরে দেখা গেলো বুবলাই এসছে। বুবলাইও বলছে মা বলছে তুমি কী জন্যে আবার এলে কষ্ট করে? কমলিনী বলছে তোমার আসার তো উচিত ছিল না। বলছে মা, তুমি আমাকে ছেলে নাই স্বীকার করতে পারো, যতই ঝগড়া ঝামেলা হোক, তুমি তো আমার মা। হ্যাঁ, যাই হোক। তারপরে দেখা গেল নতুন আর পার্বতীও এলো। তখন পার্বতী নতুন বলছে আমরাও এলাম। তো বলছে কী জন্যে তুমি আরও ঝামেলা করে আসতে গেলে, তোমার ঝামেলা হবে। তখন পার্বতী বলছে আমিও এসে গেলাম, আমার স্বামী যখন আসছিল তো আমিও এসে গেলাম। তো মিটিল বলল তুমি কী জন্যে কষ্ট করে আসতে গেলে? বলছে কষ্ট কোথায়, আমি তো চলে এলাম। নিয়ে তারপরে বলছে কমলিনী, তোমাকে এখনই আমার উকিল আসবে, একটা সই করতে হবে আবার। তো বলছে কেন নতুন ঠাকুরপো, তোমার কি মনে হচ্ছিল কি আমি বেঁচে ফিরবো না? বলছে না, সে না, তুমি তো এখন হসপিটালে ভর্তি হবে, তা অ্যাডমিশন ফর্মালিটি করতে ওইটুকু কাজ তো হয়ে যাবে। বললো ঠিক আছে, আজকে এতটাই দেখালো। এইবারে আমি বলি, এই যে কমলিনী মনে মুখে, সেই বলে না মনে খিদে মুখে লাজ, পেটে খিদে মুখে লাজ, সেই হচ্ছে ব্যাপার। এদের বন্ধুত্ব তো কোনো দিনই ছিল না। নতুনের সঙ্গে কমলিনীর বন্ধুত্বটা হচ্ছে একটা পবিত্র জিনিস, যেটা কোনো দিনই ছিল না। ওদের প্রেমেরই সম্পর্ক ছিল। তখন যদি এতই প্রেমের সম্পর্ক ছিল, তো সেটা বহু বছর আগেই বিয়েটা করে নিতে পারতো এরা। কমলিনী তখন ন্যাকাগিরি কেন করেছিল সেটাই বোঝা যায় না। আর এখনও কমলিনী ন্যাকামি চূড়ান্ত করেই যাচ্ছে। এখন কমলিনী যদি ভালোই বেসেছিল, তাহলে বুঝতে পারছে না কেন নতুন কি ওর রিটার্ন করবার জন্যে, না পার্বতীর সঙ্গে সংসার করবার জন্যে করছে। একটা মানুষকে এত বেশি ঠিক আছে, সেটাও তুই বুঝতে না পারলি, তো তুই তো খুশি খুশি নতুনকে পার্বতীর দিকে ঠেলে দিলি। তারপরে তুই ওই দেঁতো খিসিয়ানি হাসিটা হাসছিস কেন? এইটাতেই দর্শকরা রেগে যাচ্ছে। আর এদিকে হ্যাঁ, আবার একটা কথা বলবো, যেটা হচ্ছে মিটিল কিসের মনোবিজ্ঞানী, কি মন নিয়ে কারবার করে, ও কি মনের বুঝে যে নতুন কাকুর ভেতরে কি চলছে সেটা বুঝতেই পারছে না।
আর এদিকে মৌকে তো দেখাই গেল না। যদি রাইটার্স মৌ প্লুটোর বিয়ে, তারপরে মিঠির সাথে এইগুলো যদি দেখাতে এতদিন ধরে না, তো টিআরপিটা যেত না। সে যাই হোক, এখন আমি সেটাই বলবো আমাদের দর্শকদের এটা রায় যে এই বয়সে এসে বিয়ে করতে হচ্ছে, তার জন্যে কে দায়ী না? পার্বতী। এবারে পার্বতী তো নিশ্চয়ই একটা বড় হাঙ্গামা করবে, আর কিছু একটা জরিমানা তো নেবেই। আর এদিকে বর্ষা, এই বুবলাই বর্ষাকে আজকে ধমকেছে, এটা খুব ভালো লেগেছে। এইবারে বুবলাইয়ের উচিত যে মা নতুন কাকুর যে নতুন মানে সম্বন্ধটা হচ্ছে সেটাকে সম্মান করুক আর ঝামেলা না বাঁধাক। আর কুর্চি কিন্তু একটা কথা বলেছে, নিজের মাকে কিন্তু ছেড়ে কথা বলেনি, বললো তোমাকে বলেছিল নতুন দা দেখবে, তবে হ্যাঁ বড় মাসিমণি যখন মা দায়িত্ব, এই বৌদি ভাই দায়িত্ব নেবে তোমাকেও পেলে দেবে না। তো এইখানে দেখা যাবে যে এটা বয়স্কদের সিরিয়াল, এইখানে না টিনেজারদের মতো ন্যাকামি এইসব আর ভালো লাগে না দর্শকদের। যাই হোক, এতদিন ধরে ভনিতা করে যাচ্ছে নতুন, এই ভনিতার এবারে চূড়ান্ত কিছু একটা পরিণতি হোক, দর্শকরাও জানুক। হয়তো আমরা যেটা ভাবছি সেটা না হয়, কেন কি এলজি সিরিয়াল, তো এলজি আমাদের দর্শকদের মানে আশাতে ধুলো ছাই দিয়ে অন্য কিছু দেখায়। হয়তো এমনও হতে পারে যে যেটা কমলিনী সন্দেহ করছে সবাই, সেটাও হতে পারে। তবে হ্যাঁ, আমরা চাইবো দর্শকরা যে আমরা যেটা সন্দেহ করছি যেমন সেটাই ঠিক হোক, কমলিনীর সাথেই বিয়ে হোক নতুনের, আর তারপরেও ওই বাড়িতেই সবাই থাকুক। আর এটাও দেখবার আছে তখন লক্ষ্মীমণি, বর্ষা, রোশনি, অনন্যা এদের কি হয়। যাই হোক বন্ধুরা, আজকে এতটাই, আবার চলে আসবো চিরসখার 7 কাহন নিয়ে। ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, যদি আমার সাথে আপনারা সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।